ছুটির দিনে সকাল দুপুর সুস্বাদু প্রসাদের লাইন, কোনটা ছেড়ে কোনটা খাবো, এত রকমের প্রসাদ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে যে ব্লগটা শুরু করছি তুলসী পূজা দিবসে তোমাদের সকলকে শুভেচ্ছা। তুলসী দেবীকে পূজা করে এখন চলে এলাম জব করতে। জব করা হয়ে গেছে, কিছুটা করেছি, এখন রান্নাঘরে চলে এসেছি। আজকে সকলেরই ছুটি আছে, সকালে টিফিনও করবো, আবার দুপুরে রান্না বান্নাও হবে একসাথে। এটা হয়ে যাওয়ার পর ওটা হবে। তো মুগের ডাল ভেজে নিলাম, আর ওদিকে ডালিয়া বার করে নিয়েছি, দুটোকে ধুয়ে। আর এখানে ঝিরিঝিরি করে আলু বানালাম, ফুলকপি দিয়ে ভাজবো, আর শিম দিচ্ছে একটু, জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শিমগুলো ভেজে নিলাম। এখানে আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর কড়াইশুঁটি সব ওর মধ্যে দিয়ে দিয়েছি। আদা বাটাটাও দিয়ে দিয়েছিলাম। তারপর ডালিয়া আর ডালটা ধুয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে ফুলকপি আলুও ভেজে নিয়েছি, তারপর প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তার সাথে একটু বিনসও দিয়েছিলাম, ভাজা একটা হবে। তারপরে খিচুড়িটা হয়ে যাওয়ার পর মধ্যে ঘি দিয়ে দিয়েছি, কয়েকটা পাঁপড় ভেজে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। ব্যাস, সকালের টিফিনে এই প্রসাদই সুস্বাদু। এত ভালো লাগে না খিচুড়ি সকালবেলায় গরম গরম শীতের দিনে সকলে মিলে একসাথে প্রসাদ পাচ্ছি, সকলেই যেহেতু ঘরে আছে। আর পাঁপড় ভাজা দিয়ে খিচুড়ি খেতে খুব ভালো লাগে। প্রসাদ পেট ভরে পাওয়ার পর এখন চলে এসেছি আবার রান্নাঘরে। পরে রান্নাবান্না করবো, তার আগে যে কটা বাসন রান্নাঘরে পড়েছিল ভগবানের, সেগুলো সব গুছিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে তারপর একটু মুছে নিয়ে আবার পরে রান্না করবো। আজকে তো অনেক কিছু রান্নাবান্নার ইচ্ছা আছে। প্রভুজি পালং শাক এনে দিয়েছে সকালবেলা, সেই পালং শাক দিয়ে পনির দিয়ে সবজি হবে। এই কটা ধোয়ার পর সবজি বানাবো। পালং শাকটা এখন বাকি আছে, সেটাকে পরে করে নেবো। আগে সবজি বানিয়ে নিই। এখানে কয়েকটা বেগুন ভাজছি ভগবানের জন্য, আর কড়াতে তেল দিয়ে পনিরটাকেও ভেজে তুলে রাখবো। আর এই যে সবজি বানিয়ে নিয়েছি, এই সবজি দিয়ে হবে। তো আগে এগুলো বানিয়ে নিয়ে ভাজতে দেবো, তারপর পালং শাকটা বাছবো। তো পালং শাকে তেমন কিছু নেই, পরিষ্কারই আছে, শুধু একটু শেকড়গুলো ফেলে দিলে হয়। আর একটু আম নিয়ে এসেছিলো প্রভুজি আগের দিন, আমের চাটনিও করছি। আজকে অনেক কিছু রান্নাবান্না হচ্ছে। ঘরে সবাই থাকলে ভালোও লাগে একসাথে অনেক কিছু রান্না বান্না করতে আর প্রসাদ পেতেও। যাই হোক, ওদিকে আমের চাটনিটা হচ্ছে, ভাজা হয়ে গেলে চিনি দিয়ে দেবো। আর এদিকে করছি বাঁধাকপির পাতা বাটা। তো এই রেসিপিটা আমি অলরেডি দিয়ে দিয়েছি, তাই এটা দেখাচ্ছি না। পালং শাকটা ওদিকে বানানো হয়ে গেছে, সবজি এদিকে ভাজা হয়ে গেছে। তো পালং শাকটা এখন দিয়ে দিচ্ছি, পনিরগুলো সবার শেষে দেবো। খুব ভালো হয় পনির, কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কা সব একসাথে রেখে দিয়েছি। শাকটা হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে ঢেলে দিলাম। নাওয়ার সময় একটু মিষ্টি দিয়ে দেবো, মাখো হয়ে গেলে খুব ভালো হয় পনির দিয়ে পালং শাক। এটা একটা অন্যরকম স্বাদ লাগে, আর খুব টেস্টও হয় এই তরকারিটা। হয়ে গেছে দেখো, এখন নামিয়ে নিচ্ছি। একটু ঝালটা বেশি করে দেবে, একটু মিষ্টি দিলে খুব সুন্দর হয়। আর এদিকে বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে, বাঁধাকপি পাতা বাটাটা। ব্যাস, রান্নাবান্না করে নিয়েছি। এখন তো তাড়াতাড়ি করে রান্না করা হয়ে গেছে। তো একটু বেরোচ্ছি, কারণ এই মেশিনটার ওপরে কাঠটা নষ্ট হয়ে গেছে, একদমই ফাট ধরে গেছে। এটা কাজ করা যাচ্ছে না, মেশিন লাগানো যাচ্ছে না। তো এই ওপরে তক্তাটা কিনতে যাব আমি আর প্রভুজি, একদমই ফেটে গেছে। তো নিয়ে এসে তারপর ভগবানকে সেবা দেবো। এখন তো মানে 12টার মতো বাজেনি এখনও, তো বেরোচ্ছি এখন, কিনে নিয়ে চলে আসবো। তো এটা হচ্ছে দুপুরবেলা, প্রভুজি এসে সেবা দিয়েছে। আমের চাটনির সাথে একটু পাঁপড় ভাজা হয়েছিল, তো সেই পাঁপড় ভাজা, লেবু, শসা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। এখন দুপুরে প্রসাদ পাবো। তো 4 জনে একসাথে প্রসাদ পেতে বসেছি। ছুটির দিনে সকালে আবার দুপুরে সকল প্রসাদ এত সুন্দর হয়েছিল, এতগুলো আইটেম, মানে কোনটা ছেড়ে কোনটা খাবো বলা যায় না। এই পাতা বাটা দিয়েই আমার সব প্রসাদ পাওয়া হয়ে গেছে। এদিকে আবার পালং শাকও ছিল। এই প্রসাদ পাচ্ছি মহা আনন্দের। আজকে মতো ভিডিও শেষ করছি, ভালো থেকো, হরে কৃষ্ণ।